করা হয়েছে, লিখিত আকারে ছিল, যা পরবর্তীতে বুখারী মুসলিমদের কাছে পৌঁছেছে। আমি একে একে বলছি। প্রথম হচ্ছে আস-সাহিফাতুস সাদেকা। এই সাহিফাতুস সাদেকা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জমানায় আল্লাহ রাসূলের উপস্থিতিতে জমা করেছিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আস-সাহিফাতু আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জমানায় লিখিত হাদিস সংকলন করেছিলেন। তিন নাম্বার হচ্ছে কিতাবুস সাদাকা। এটা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই সংকলন করা হয়েছিল। বরং হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে লিখিয়েছিলেন যাকাত সদকার দান কি, এই হুকুম লিপিবদ্ধ করা হয়েছিল হাদিসের এই কিতাবে। চার নাম্বার সুহুফু আনাস ইবনে মালিক। রাসূল হাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন, তিনি হাদিসের অসংখ্য হাদিস, কয়েক হাজার হাদিস রাসূলুল্লাহর কাছ থেকে যা মুখস্থ করেছিলেন তা রাসূলুল্লাহর জামানাতে লিখিত আকারে জমা করা হয়েছিল। 5 নম্বরে সাহিফা আমর ইবনে হাজাম, এটাও রাসূলুল্লাহর জামানায় লিপিবদ্ধ করা হয়েছে। 6 নম্বর সাহিফা ইবনে আব্বাস, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিপিবদ্ধ করা হয়েছে। 7 নম্বর সাহিফা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহিতে আল্লামা ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন এই হাদিসের কিতাবটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জীবিত অবস্থায় সংকলন করিয়েছিলেন। 8 নম্বরে হচ্ছে সাহিফা জাবির ইবনে আব্দুল্লাহ, এটাও হাদিসের একটি কিতাব, জাবির ইবনে আব্দুল্লাহ কর্তৃক সংকলিত। 9 নম্বর সাহিফা সামুরা ইবনে জুনদুব, এটাও হযরত জুনদুব ইবনে সামুরা ইবনে জুনদুব তিনি সংকলন করেছেন, এটাও তাবিঈনগণের জামানায়। তারপর হচ্ছে সুহুফা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য হাদিস সংকলন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই। এভাবে একটি দুইটি নয়, অসংখ্য হাদিসের কিতাব সংকলিত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। হাদিসগুলো হাদিস বুখারী যদিও 250 বছর পরে সংকলন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। ওয়াহি 2 প্রকার, একটি মাতলু আর একটা গায়র মাতলু। কোরআন হচ্ছে মাতলু, এটাও যেমন আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, ঠিক সেভাবে রাসূলুল্লাহর হাদিস সেটা ওয়াহি, তবে গায়রে মাতলু সেটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। তিনি একটি ভুল ইতিহাস বলেছেন, রাসূলুল্লাহর জমানায় হাদিস লেখা হয় নাই। ইসলামের প্রাথমিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসও নূরময় এবং তা মুজিজাপূর্ণ। যদি কোরআন কারীম যখন সাহাবায়ে কেরাম মুখস্থ করছিলেন কোরআন সংরক্ষণের জন্য, তখন যদি তারা হাদিস মুখস্থ করতেন তাহলে কোরআন সংরক্ষণে ব্যাঘাত সৃষ্টি হবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণ করতে বলেছিলেন, তা হাদিসে এসেছে। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, 39 পৃষ্ঠা, কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে সালাম قال أخبرنا وقيء عن سفيان عن مطرف عن الشعبي عن أبي جحيفة رضي الله تعالى عنه قال قلت لعلي رضي الله تعالى عنه هل عندكم كتاب قال لا إلا كتاب الله أو فهم أؤتيه رجل مسلم أو ما في هذه الصحيفة قال قلت فما في هذه الصحيفة قال الأقل وفكاك الأسير ولا يقتل مسلم بكافر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত হাদিসের কিতাব ছিল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কোরআন ছাড়া আপনাদের কাছে আর কিছু আছে? তিনি বলেছেন, না, আল্লাহর কোরআন আছে, আর আছে সেই ফাহাম বা বুঝ যা আল্লাহর পক্ষ থেকে একজন মুসলিমকে দেওয়া হয়, এবং আছে এই সহিফাতে যা আছে। এভাবে তিনি অসংখ্য হাদিস সংকলিত একটি সহিফা হাদিসের কিতাব দেখিয়েছেন। তাহলে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামানাতেই হাদিস লিখে ফেলেছিলেন। অতএব হাদিস পরবর্তীতে লেখা হয়েছে তাতে সন্দেহ আছে তা বলার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, হাদিস যে লেখা হয়েছিল তার দ্বিতীয় প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 39 পৃষ্ঠা, 113 নম্বর হাদিস। ওয়া হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ قال حدثنا سفيان قال حدثنا عمرو قال اخبرني وهب بن منبه عن أخيه قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول ما من أصحاب النبي صلى الله عليه وسلم أحد أكثر حديثا عنه مني إلا ما كان من عبد الله بن عمرو فإنه كان يكتب ولا أكتب। স্পষ্ট হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনে মুখস্থ করে সংরক্ষণ করার ক্ষেত্রে আমার চেয়ে বেশি আর কোনো সাহাবী নেই।
তবে একজন আছেন তিনি আব্দুল্লাহ ইবনু আমর, কারণ ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু। আব্দুল্লাহ ইবনু আমর তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনে লিখতেন আর আমি লিখতাম না। তাহলে রসুল্লাহর জামানাতেই হাদিস লেখা হয়েছে। এই ভুল ইতিহাসগুলো